প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত, সনদ নং ৩০৭ এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নে বর্ণিত পদে লোক নিয়োগ করা হবে। ক্রমিক নং ১, পদের নাম ও সংখ্যা: ক্রেডিট অফিসার ১০০ জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা: স্নাতক অথবা সমমান। বেতন শিক্ষানবিশকালে ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৯,৪০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। স্নাতকোত্তর পাশে বেতন শিক্ষানবিশকালে ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩১,৫০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। অভিজ্ঞতা ও বয়স: কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং ২৪ বছরের কম নয় ৩০/৬/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। ১ নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা ও ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। স্থান: প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, আঞ্চলিক কার্যালয় হক ম্যানশন, নতুন জেলখানা রোড, মাইজদী, নোয়াখালী। ক্রমিক নং ২, পদের নাম ও সংখ্যা: ব্রাঞ্চ ম্যানেজার ৩০ জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা: স্নাতক অথবা স্নাতকোত্তর। বেতন শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৩,৩০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। অভিজ্ঞতা ও বয়স: জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে ২ বছরের চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা আবেদনে উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর ৩০/৬/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং ৩, পদের নাম ও সংখ্যা: এরিয়া ম্যানেজার ৬ জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা: স্নাতক অথবা স্নাতকোত্তর। বেতন শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৫৪০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। অভিজ্ঞতা ও বয়স: জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ৫ বছরের সমপর্যায় পদে কমপক্ষে ২ বছরের চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে ৫ থেকে ৬০টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। আবেদনপত্রে চাকুরির অভিজ্ঞতা ও পদের সংখ্যা উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর ৩০/৬/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। মোটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং ৪, পদের নাম ও সংখ্যা: অভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার ৩ জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা: স্নাতকোত্তর। বেতন শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৩,৩০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। অভিজ্ঞতা ও বয়স: জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে ২ বছরের চলমান অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর ৩০/৬/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্রমিক নং ৫, পদের নাম ও সংখ্যা: ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার ১ জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা: স্নাতকোত্তর। বেতন ৪৭,৭০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন। অন্যান্য ভাতা প্রজেক্ট নিয়ম অনুসারে জাতীয় পর্যায়ে সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে ১০ বছরের চলমান অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক। বয়স সর্বোচ্চ ৫০ বছর ৩০/৬/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। চাকুরির সুবিধাদি: উপরোক্ত সকল পদে শিক্ষানবিশকাল ৬ মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণা ও মোবাইল অথবা ইন্টারনেট বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিশকাল আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে। চাকুরির শর্তাবলী: ১ নাম্বার,
নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে 1, 2 ও 3 নং পদের প্রার্থীরা যথাক্রমে 20, 30 অথবা 40,000 টাকার নগদ জামানত হিসাবে প্রদান করতে হবে, যা চাকরির শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। 2 নাম্বার, 1 নং পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে 1 মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ 1500 টাকা সহ আবাসন সুবিধা দেওয়া হবে। 3 নাম্বার, নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা অথবা আইনগত অভিভাবকের জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। 4 নাম্বার, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। 5 নাম্বার, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 8 জুলাই 2025 খ্রিস্টাব্দে। তাই আর দেরি না করে এখনই আবেদনটি করে ফেলুন।